আচ্ছা চকলেট, আজ বাবাদের নিয়ে একটা রচনা বলতো দেখি, তোর কাছে বাবা মানে কি? আমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় সাহস আর শিক্ষক তিনি আমার বাবা। ছোটবেলায় বুঝি নাই, কিন্তু এখন বুঝি বাবা মানে শুধু একজন মানুষ না, বাবা মানে একজন নিঃশব্দ ভালোবাসা। আমরা ছোট থাকতে বুঝতাম না, ভাবতাম বাবা শুধু রাগ করে, কিন্তু এখন বুঝি বাবা মানে এক নিঃশব্দ ভালোবাসা, এমন এক ছায়া যা ঝড় বৃষ্টি রোদ তাপ সবকিছু থেকে আগলে রাখে। সত্যি তো, বাবার ভালোবাসা অনেক সময় চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। বাবা কখনো বলেননি ভালোবাসি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে নিঃশব্দে কাজে চলে যেতেন, রাতে ফিরেও ক্লান্ত মুখে হাসতেন আমাদের হাসির জন্য। একবার আমি বাবাকে বলেছিলাম, বাবা একটা সাইকেল চাই। বাবা শুধু বলছিলেন দেখি ব্যবস্থা করি। পরের দিন ভোরে দেখি তিনি একটা পুরনো সাইকেল নিয়ে আসছেন। পরে জানতে পারি ওই মাসের ওনার নিজের জন্য জামা কাপড় কেনার টাকা আমার জন্য দিয়ে দিয়েছেন। এই তো সত্যিকারে ভালোবাসা। এই হলো বাবার নিজের চাওয়া বিসর্জন দিয়ে সন্তানের চাওয়া পূরণ করে। বাবা মাঝে মধ্যে আমার সাথে রাগ করতেন, বইয়ের পৃষ্ঠা বাস করলে তো কোনো কথাই নেই, কিন্তু রাতে ঘুম না আসলে আবার বাবা গল্প শোনাতেন। মাঝে মাঝে বলতেন তোর বয়সে খেজুর গাছে উঠে পড়ে গেছিলাম, তারপর তোর দাদু বকুনি দিয়েছিল। একজন বাবার মর্যাদা তখনই বোঝা যায় যখন নিজের সে জায়গায় দাঁড়াতে হয়। ইসলামে বাবা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবা জান্নাতের দরজাগুলোর মধ্যে একটি, তাকে সম্মান না করলে সেই দরজাটা একদিন বন্ধ হয়ে থাকবে। স্যার, আমি যখন জীবনে একটু কিছু হতে পেরেছি, মাথা উঁচু করে হাঁটতে শিখেছি, তখন আমি বুঝেছি আমার সাফল্যের পিছনে একজন মানুষের ছায়া ছিল, সব সময় আমার বাবা। হাদিসটা আমাদের চোখ খুলে দেয়, বাবা শুধু একজন অভিভাবক নয়, জান্নাতের চাবিকাঠিও। চোখে না থাকলে বাবারা সবসময় পাশে থাকে নিঃশব্দে। একবার আমি আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করছিলাম, তোর হিরো কে? সে বলল, রুশলি। আমি বললাম, আমার হিরো আমার বাবা। রুশলি হয়তো 100 জনকে হারাতে পারে, কিন্তু আমার বাবা সারা জীবন দরিদ্র আর কষ্টকে হারিয়েছে। স্যার, আমরা বাবাকে যতটা সম্মান দিই তার চেয়ে বেশি পাওয়া উচিত, কারণ একদিন যখন আমরা বাবা হব তখনই বুঝবো বাবা হওয়ার মানে কি। চমৎকার, এমন হিরোদের জন্যই তো আমরা এখনো বেঁচে আছি। হ্যাঁ চকলেট, তুই ঠিকই বলছস, অনেকে সেটা বুঝতে বুঝতে অনেক দেরি করে ফেলে। বাবা মানে শুধু রক্তের সম্পর্ক নয়, বাবা মানে একজন আদর্শ, যিনি নিজে রৌদ্রে দাঁড়িয়ে আমাদের ছায়া দেন। যদি এখনো বাবা বেঁচে থাকে, তাকে সময় দাও, ভালোবাসায় জড়িয়ে ধরো, আর যদি না থাকে তার জন্য দোয়া করো, কারণ তিনি আমাদের সবচেয়ে বড় শিক্ষক ছিলেন। বাবা হলো সেই ব্যক্তি যিনি নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্ন পূরণের জীবন কাটিয়ে দেন। আমাদের সাফল্যের পেছনে অনেক সময় যে মুখটা দেখা যায় না, সেই হলো বাবা। বাবা কখনো ক্লান্তি দেখান না, কারণ তার কাছে সন্তানের হাসিটাই সবচেয়ে বড় পুরস্কার। মায়ের ভালোবাসা প্রকাশ হয়, বাবার ভালোবাসা নীরবে কিন্তু গভীরতা কখনোই কম নয়। বাবা হলো সেই ছায়া যিনি নিজে রৌদ্রে হাঁটেন, যাতে সন্তানেরা ছায়ায় থাকতে পারে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে অনুপ্রেরণা, সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় তিনি আমার বাবা। বাবা অর্থ, দায়িত্ব, ত্যাগ, পরিশ্রম আর নিঃশব্দে ভালোবাসা এক অন্যান্য প্রতিচ্ছবি। ছোটবেলায় বাবার কাঠটাই ছিল আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। বাবা কখনো বলেন না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার প্রতিটি কাজে সেই ভালোবাসার ছাপ স্পষ্ট থাকে। বাবা যেন এক নীরব যোদ্ধা, তিনি নিজের কষ্টের কথা গিলে রেখে সন্তানকে হাসি মুখে আগলে রাখেন। জীবনের অনেক রোল মডেল দেখা যায়, কিন্তু একজন বাবার জায়গা কখনোই কেউ নিতে পারে না। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখনও একজন মানুষ আছেন যিনি সব বাধা ফিরিয়ে পাশে থাকেন, তিনি বাবা। বাবা মানে নিজের চাওয়াগুলো চুপি চুপি ভাত দিয়ে সন্তানের হাসির পিছনে সবকিছু উজাড় করে দেওয়া। একজন বাবা যতটা না বলেন তার চেয়ে 1000 গুণ বেশি করেন, নিঃশব্দে, নিরলস ভাবে। বাবা হচ্ছেন সেই পাহাড় যার ছায়া দাঁড়ালে জীবনটা নিরাপদ মনে হয়। সময় বদলে যায়, চেহারা বদলে যায়, কিন্তু বাবার ভালোবাসা কোনোদিন বদলায় না। বাবা কখনো একজন ব্যক্তি নন, তিনি একজন অনুভূতি, যার গভীরতা কেবল হৃদয় দিয়েই মাপা যায়। চকলেট, তুই শুধু রচনায় বলিসনি, আমাদের হৃদয় ছুঁয়ে দিয়েছিস। বাবাকে নিয়ে এমন লেখা, এমন অনুভব, এটা সত্যি অনন্য।